অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না। অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন। এটি আমার পক্ষ থেকে, নিরাপদ সড়কচার পক্ষ থেকে, এবং আমি মনে করি যে মানুষগুলো আজকে কষ্ট পায়নি তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবার ইলিয়াস কাঞ্চন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ডাক দিল। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি সরাসরি রাস্তায় মিছিল বের করা হয় ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেছেন তিনি। দেশের রাজনীতিতে এ ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেন ইলিয়াস কাঞ্চন এমন পদক্ষেপ নিয়েছেন এবং তার পেছনের কারণ কি? সুষ্ঠু বিচার যদি না হয়, এবং সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না, কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে। ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেতা এবং নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রণী মুখ। এবার সরাসরি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমে মিছিল করেছেন। তার এই নতুন পদক্ষেপ দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইলিয়াস কাঞ্চন কেন এই ডাকে সাড়া দিয়েছে, এর পেছনের কারণগুলো কি? বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র রাজনৈতিক আহ্বান নয়, বরং জনমতকে আরো সংগঠিত করার একটা কৌশল। অনেকেই মনে করছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনের চাহিদা পূরণের জন্য দীর্ঘদিনের অপেক্ষা এবং সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধীর গতি তাকে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে। কিন্তু দেশের বিভিন্ন মহলে এই পদক্ষেপকে নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আওয়ামী লীগ এটিকে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন। রাস্তায় বের হওয়া এই মিছিল কি সত্যিই বড় কোনো পরিবর্তনের সূচনা করবে, নাকি এটা শুধুই একটা সময় সীমিত প্রতিবাদ? ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলন কি দেশের জনগণের মাঝে আরো বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারবে? সরকার কিভাবে এই বিষয়টার প্রতিক্রিয়া জানাবে? পরিস্থিতি এখন কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এই ডাক কতটা প্রভাব ফেলবে এবং এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এখন দেখার অপেক্ষায়। তবে আপনার মতামত কি? ইলিয়াস কাঞ্চনের এই পদক্ষেপ কি সত্যি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে, নাকি এটা কেবল একটা রাজনৈতিক নাটকীয়তা? আপনার মতামত কি তা আমাদের জানাতে ভুলবেন না।